এটা হচ্ছে প্রথমে মাগো আমাকে সবার অভিভাবক বাড়াই যেমন বয়স অনেক বাড়াই দিচ্ছে। যত একটু বয়স কমাইতে চাই মা বোনদের জন্য বয়স কমানো যায় না। তো হচ্ছে আসলে যে টিকিট করে ইতিহাস সেটা তো আপনারা অনেকেই জানেন। টিকিট করে ইতিহাস সবাই জানেন, এটা নিয়ে আসলে অনেকবার বলা হয়েছে। তো পুরোনো সবাই জানেন, নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে যেটা বলছি যে আসলে টিকিট করে যখন যাত্রা শুরু 2013 সালে সেই সময় যে প্রেক্ষাপট ছিল যে ভারত পাকিস্তান এইসব দেশের প্রতি ভক্ত অনেক বেশি ছিল, এর আগে আরো বেশি ছিল। আমরা যখন ছোটবেলা থেকে খেলা ফলো করি তখন যেটা ছিল যে বাংলাদেশ খুব কমই খেলতো। তো তখন সবাই যেটা এইটা পাকিস্তান ও ইন্ডিয়া সাপোর্ট করতো এবং হচ্ছে দেখা যেত যে বাংলাদেশ খেলা থেকে ইন্ডিয়া পাকিস্তানের খেলায় অনেক বেশি ক্রেজ ছিল, অনেক বেশি টিআরপি ছিল। তো পরে বাংলাদেশ যখন খেলা শুরু করলো প্রথম দিকে হচ্ছে আমরা খুব কমই জিততাম। আমরা আসলে সেই সময় সাপোর্টার, সেই সময় আমরা বাংলাদেশের হার দেখতে অভ্যস্ত। তো তখন আসলে যেটা ছিল যে হারার পরও আমরা ঠিকই খেলা দেখতাম এবং জানতাম যে হারবে। এরপরও রফিকের একটা ইনিংসের জন্য বা পাইলটের একটা লড়কি ইনিংসের জন্য আমরা খেলা দেখতাম। তো সেই তুলনায় এখন হচ্ছে আমাদের গ্রুপের প্রেক্ষাপট 2013 সালে তখন হচ্ছে ওই সময় হচ্ছে গ্রুপটা খোলা হয়, যেটার উদ্দেশ্য ছিল যে যারা মূলত পাকিস্তান এবং ইন্ডিয়া সাপোর্ট না করে বাংলাদেশকে সাপোর্ট করবে এমন ক্রিকেট লাভারদের নিয়ে ক্রিকেট গড়ে উঠেছে। তো আমাদেরও মেইন উদ্দেশ্য এটাই যে বাংলাদেশের ক্রিকেটকে এবং বাংলাদেশের প্রতি যে দেশপ্রেম এটাকে লালন পালন করা। তো এই পথটা সহজ ছিল না। আমরা যখন 2013 শুরু করেছি খুব সীমিত আকারে শুরু করেছিলাম। তো এখন কালের পরিক্রমায় 2020-এ এসে ক্রিকেট অনেক বড় বলবো যে এখন বড় ক্রিকেট পরিণত হয়েছে এবং এখন দেশ বিদেশি মিলে প্রায় 25টির মধ্যে সক্রিয় কমিউনিটি আছে এবং একটি মেম্বারের সংখ্যা প্রায় 10,000 বলবো আমি, অনলাইন অফলাইন মিলে। দেশের বাইরেও এখন কাতার, মালয়েশিয়া, এরপরে সৌদি আরবে আমাদের কমিটি গড়ে উঠেছে। ইনশাআল্লাহ সামনে আরো আগামী ক্রিকেট কোচ। তো ক্রিকেট কোচ এতদূর আসার পিছনে যাদের অবদান ছিল তাদের স্মরণ করি। যারা হচ্ছে বিভিন্ন সময় গ্রুপে একটিভ ছিল এবং হচ্ছে বিভিন্ন সুন্দর পোস্ট এবং হচ্ছে খেলাধুলার মাধ্যমে গ্রুপে কন্ট্রিবিউশন করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এখন যেমন হচ্ছে আমাদের ক্রিকেট ব্যাটালিয়ন আছে, এখানে অনেক প্লেয়ার আছে, অনেকে আমি পার্সোনালি চিনি। এরপরে যে রাইটার্স প্যানেলের কথা বলবো, যে রাইটার্স প্যানেল অনেক অবদান। তার পিছনে যে ব্যাকএন্ডে কাজ করে যে অ্যাডমিন প্যানেল, আমরা মোট 8 জন অ্যাডমিন আছি। তো আসলে অনেকে বুঝে না ভাবে যে অ্যাডমিনের কাজ কি। আসলে পিছনে অ্যাডমিনে অনেক কাজ থাকে, এটা হচ্ছে হয়তো আপনারা সামনে দেখবেন না। যেমন আমাদের সেলিমকে অনেকে হচ্ছে আগে চিনতো না, কিন্তু সেলিম কি পরিমাণ কাজ করে এটা আমরা যারা অ্যাডমিন আমরা জানি। এর পিছনে হচ্ছে আমাদের হচ্ছে অনেক পোস্ট আসে, অনেক ইমপ্রুভ করতে হয় এবং অনেক যাচাই বাছাই করতে হয়, অনেক বিষয় অনেক জিনিস থাকে। তো বক্তব্য সংক্ষেপ করি, যারা এখানে এসেছেন প্রায় অন্তত 30টি জেলা থেকে এখানে মেম্বার এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। কেউ ভাঙা পানিও এখানে এসেছে। তো সবাইকে ধন্যবাদ জানাই যে ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং হচ্ছে ক্রিকেট করার প্রতি যে ভালোবাসা এবং ত্যাগ এটা সামনেও লালন করবেন। আমরা আগে যারা ছিলাম হয়তো আমরা একসঙ্গে সামনে থাকবো না, তো আমরা যাবো যারা তরুণ তারাই হচ্ছে আমরা একসঙ্গে ক্রিকেট করে সামনে নিয়ে যাবেন। তো এটা বলে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আমরা আজকে সারাদিন খুব ভালো একটা অনুষ্ঠান দেখবো। সবাইকে ধন্যবাদ।